ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टिस्थितिविनाशानां शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमये नारायणी नमस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर होक, आनंदमय होक, प्रत्येके सुखे थाकुन, दूधे भाते थाकुन। श्री श्री पद्मावती मा एवं बड़ मायर काछे এই প্রার্থনা করি। আজকের যে রাশি নিয়ে এবং যে বিষয় নিয়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করব সেটি কিন্তু আপনার ক্ষেত্রে প্রযোজ্য। সেই জায়গা থেকে একটা কথা হচ্ছে যে আপনারা পরপর এই ইয়েতে শুনতে পাবেন যে শুক্র এবং শনির যে যোগ, সেই যোগের কোনো ধরনের আমার কাছে বা কোনো অন্য কোনো জ্যোতিষীর কাছে, অনেকের কাছে এই যোগের যে মূল কথা, অর্থাৎ যেমন ধরুন রবি বুধ মিলে বুধাদিত্য যোগ হয়, বৃহস্পতি চন্দ্র মিলিয়ে আপনার কি হয় গটকেত্রী যোগ বা গজকেসরী যোগ, এরকম ধরনের যে যোগের নাম, সেই যোগের নাম আমি দিয়েছি। সেই যোগের নামটা আপনারা থাম্বনেলেই দেখতে পাবেন, যেটি একটি শুক্র এবং শনি, অর্থাৎ মানে আপনার শুক্র এবং শনিকে নিয়ে সেই যোগের নাম আমি সিদ্ধান্ত নিয়ে করেছি। এটা নতুন যোগ, কোনো বইয়ে কিন্তু নেই। কেউ ভালো লাগলে, পছন্দ হলে নেবেন, গ্রহণ করবেন, যার পছন্দ হবে না গ্রহণ করবেন না। কেউ কিন্তু এসব নিয়ে কোনো কিছু আমার এখানে কোনো কিছু লিখবেন না, মানে কমেন্টে লিখবেন না। ভালোও লিখতে হবে না, খারাপও লিখতে হবে না। জ্যোতিষ নিজের পথে এগিয়ে চলে, আমিও নিজে গবেষণা করি। আমার তরফ থেকে মধ্য থেকে যা বেরিয়ে আসে সেটাই আমি চেষ্টা করি। শুক্র কি করে? শুক্র হচ্ছে গিয়ে আপনার মরাকে জীবিত করার যে সঞ্জীবনী, তার কাছে কিন্তু আছে। তাই জন্যে এর নাম দিয়েছি আমি শৌরী। আর কি বললাম, এই যে অপরকে যে বাঁচানোর যে সঞ্জীবনী মন্ত্র, শৌরী সঞ্জীবনী যোগ। শনি শুক্র যোগকে শৌরী অর্থাৎ সূর্যপুত্র শনি, আর হচ্ছে গিয়ে শুক্রের হচ্ছে গিয়ে আপনার সঞ্জীবনী। বোঝা গেল? এই যোগের ব্যাপারে আমি আগ্রহী ছিলাম। এরকম আরও অনেক রকম যোগের যা আমি বইয়ে পাইনি। ঠিক আছে, এবারে কে কীভাবে নেবেন তার ব্যাপার। চলুন আসল জায়গায় চলে আসি। সেটা হচ্ছে যে এই শনি এবং শুক্র জীবনের দুটো কিন্তু বিরাট, সমস্ত গ্রহের কিন্তু আছে, মানে ব্যাপার আছে, সমস্ত গ্রহের কাজ আছে। কিন্তু শনি একটা জিনিস হচ্ছে যে আমাদের শাস্ত্রে বলছে শনি যদি শুভ থাকে কারোর, তাহলে সেই শনি দ্বারা মানুষ সুখ পেতে পারে। তো শনি ডিস্টার্ব করছে না, তাহলে সুখে বাধাও দিচ্ছে না, কোনো কিছুতে বাধা দিচ্ছে না, সর্বোত্তম জায়গাতে আপনাকে পৌঁছে দিতে পারে। শুক্র হচ্ছে ভোগবিলাসের কারক গ্রহ, শনি হচ্ছে দণ্ডদাতা, কর্মফলদাতা। তাকে তো দূরে সরাবার কোনো ব্যাপারই নেই, জায়গায় নেই। তাই এই দুটো কখন, এই যে রাহু সরে যাবে, বুধও সরে যাবে, শনি শুক্র থাকবে, একটা বিরাট ব্যাপার থাকবে। এই সময়ে আপনাদের কার কেমন শুক্র এবং শনি জন্মকুণ্ডলিতে ভালো আছে তার উপরে কিন্তু নির্ভর করবে। ভালো করে মনে রাখবেন, কারোর কিন্তু জন্মকুণ্ডলী আমি বিচার করছি না, শুধু বর্তমানে শনি শুক্রের যে যোগ একসঙ্গে বসে আছে মীন রাশিতে, সেই গোচর বিচার করছি। কারোর সঙ্গে মিলবে, কারোর সঙ্গে নাও মিলতে পারে। জন্মকুণ্ডলী যদি ভালো থাকে, শনি শুক্রের প্রভাব যদি আপনার জন্মকুণ্ডলীতে ভালো থাকে এবং মহাদশান্তর দশা যদি ভালো চলে, তাহলে গিয়ে আপনারা অবশ্যই করে লাভবান হবেন, যা আমি বলবো। এবারে যারা সাবস্ক্রাইব করেছেন এতদিন ধরে আমার সঙ্গে আছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। জ্বর, সমস্যা, বিবাদ, নানা রকম ধরনের অশান্তি এগুলো আসবে, জীবনের এগুলো অঙ্গ, কম বেশি, এটা হচ্ছে কি ব্যাপার। যারা বাড়ি ছেড়ে একান্তে আছে তাদের তো ঝড় ঝামেলার কোনো ব্যাপার নেই, তাহলে সেই জায়গাটাকে খেয়াল রাখতে হবে। সংসারে থাকতে গেলে
হ্যাঁ, হয়তো বেশি পরিমাণে হচ্ছে, সহ্য করতে পারছেন না, এরকম একটা ব্যাপার হয়। সেই মিথুন রাশির জাতক জাতিকারা এমনিতেই একটু সরল মনা, তারা সিদ্ধান্ত নিতে সবসময় ঠিক সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারেন না, সিদ্ধান্ত বেশিরভাগ সময় ভুল হয়। বর্তমানে সেই রাশির অধিপতি বুধ, সে নিচস্থ হয়ে থাকলেও, সে বর্তমান সময়ের কথা বলছি, সে নিচস্থ হয়ে থাকলেও তার বন্ধু গ্রহ শুক্র তুঙ্গ অবস্থায় থাকায় তার নিজ ভঙ্গ রাজযোগের ফল দেবে, অর্থাৎ খারাপ হবে না। এরপরে যখন আসবে বুধ রবির কাছে চলে আসবে, তখন বুধাদিত্য যোগ কিন্তু এই রাশির জাতক জাতিকারা অবশ্যই ভোগ করবে এবং ভালো হবে হতে বাধ্য। আপনার জন্মকুণ্ডলী কী বলছে সেটা পরের ব্যাপার, গোচর বিচার বলছে যে ভালো হবে। এবারে আরেকটা জিনিস হচ্ছে গিয়ে, যখন আমরা বিচার করতে বসেছি তখন গুরুত্বপূর্ণ বিষয়গুলি আলোচনা করব। সেটা প্রথমত হচ্ছে যে আমাদের যেটা হচ্ছে অর্থ কিসের মাধ্যম দিয়ে আসে? এক ব্যবসা, আর এক হচ্ছে চাকরি। এই দুটো উপায়ই আসে, ঠিক আছে। ব্যবসা নানা ধরনের হতে পারে, দালালির ব্যবসা হতে পারে, এজেন্সির ব্যবসা হতে পারে, কোনো দোকান হতে পারে, নানা ধরনের ট্রেডিং হতেই পারে। তাহলে ব্যবসা এবং চাকরি, সে ব্যবসা দিকটা কেমন যাবে? ব্যবসার দিক দেখতে গেলে আগে এই দুটোর কথা কেন বলবো, অন্যগুলো বলবো না। আগে হচ্ছে মানুষের কাছে অর্থ আসলেই তার অনেক কিছু সমাধান হওয়ার সম্ভব থাকে। তাই আপনার সপ্তম ভাব হচ্ছে গিয়ে কোথায়? আপনার সপ্তম ভাব হচ্ছে গিয়ে বৃহস্পতির ঘর ধনুর, সেই রাশির অধিপতি 14ই মে সেই বৃহস্পতি রাশিতে আসবে এবং সরাসরি দেখবে সপ্তম ভাবকে। সেই সময় থেকে আপনার প্রোগ্রেস ধীরে ধীরে শুরু হবে, কারণ বৃহস্পতি একটা বছর থাকবে, কারণ অতি শীঘ্র গতির দ্বারা কর্কটেও চলে যাবে, আবার ফিরে আসবে ডিসেম্বরের 5 তারিখে কর্কট রাশিতে, বছরখানেক থাকবে। তাহলে সেই সময়তে পূর্ণ ফল আপনি পাবেন এবং আপনার ভালো হবেই। তাহলে হচ্ছে ব্যবসা ক্ষেত্রে শুভ যাবে। এবং এরকম বলছি না আমি আপনাকে লোভ দেখিয়ে, ওই যেরকম বলে কথায় কথায় বলে কোটি কোটি, আমি কোটি কোটি বলবো না। আপনার অবস্থা ভালো গেলেই এটাতেই আমি খুশি, এবং আপনারাও মনে করবেন যে আমিও মনে করি যে আপনারাও খুশি হবেন, ঠিক আছে। যারা কোটি কোটি বলে মানুষকে বিভ্রান্ত করে, আমি তাদের দলে নই। যখন কোটির ব্যাপার আসবে অবশ্যই বলবো, যদি আজকেও থাকে সেটা ছকে আসে তাহলে বলবো, নাহলে বলবো না। ঘটনা হচ্ছে যে তাহলে ব্যবসার ক্ষেত্রে তখন থেকে ভালো হবে, বর্তমান সময় ভালো যাবে না। বুধ যখন আসবে এই 7 তারিখে, 7ই মে, তখন থেকেও ভালো যাবে, কারণ রাশিপতি তুঙ্গ গ্রহ বুধের সূর্যের সঙ্গে বসে থাকবে। কিন্তু একটা মুশকিল হচ্ছে, কাছাকাছি যতই কাছাকাছি যাবে বুধ, তত কিন্তু বুধ অস্তমিত হবে। এগুলো যদি না বলি তাহলে তো অসম্পূর্ণ হয়ে যায়। তাহলে যখনই হবে তখন রবি কিন্তু ফল আপনাকে দেবে, তবে বুধের সঙ্গে মিলিয়ে রবি ভালো ফলই দেবে এখানে। অর্থাৎ একাদশ জায়গাটা হচ্ছে সাফল্যের জায়গা। আপনার হচ্ছে গিয়ে এই মিথুন রাশির পরে কর্কট, তারপরে সিংহ, তৃতীয় পতি একাদশে, মানে বিরাট ব্যাপার। বিশেষ করে বাইরের জগতের সঙ্গে, ঘরের থেকে বাইরে আপনার এই জিনিস ছড়িয়ে যাবে, ব্যবসা, আপনার সুনাম, এগুলো কিন্তু ছড়িয়ে যাবে। তবে একটা কথা বললাম, এখানে কিন্তু জোর দিয়ে আছে আপনার জন্মছকে রবি কেমন আছে, বুধ কেমন আছে, সেটাও দেখার ব্যাপার আছে। তবুও বলবো পাবেন, কম বেশি হতেই পারে, সবার মতন তো সবার হয় না। এরপরে যেটা হচ্ছে গিয়ে যে কর্মের জায়গা, দেখুন কর্মের জায়গায় বসে আছে, ওই যে বললাম বর্তমানে 4টে গ্রহ বসে থাকলেও ওই সময়তে শনি আর শুক্র থাকবে, যে দুটোকে মেন আমার কথা বলা ভোগবিলাসের কারক গ্রহ। আপনার পঞ্চমপতি হিসাবে শুক্র শুভ, সে তুঙ্গ অবস্থায় আছে, অর্থাৎ প্রেম সংক্রান্ত ব্যাপারে কিন্তু আপনার বেশ ভালো হবে। তবে শনির সঙ্গে আছে, মাঝে মাঝে টক্কর লাগবে এবং খুব খারাপ হবে এরকম ব্যাপারটা কিন্তু নয়। শুক্র আবার দ্বাদশপতি, তাহলে দ্বাদশপতি বেড কমফোর্টের জায়গাটাও বোঝায়, তাই সেটাও কিন্তু ভালো হবে। এবং এটুকু বলে দিচ্ছি যে যাদের বিবাহ হয়নি, জন্মকুণ্ডলিতে বিবাহ যোগ
হয়ে কেটে যাচ্ছে তাদের এই বৃহস্পতির যে আসবে সেই সময়তে অর্থাৎ 14 তারিখের পর থেকে বিয়ের যোগাযোগটা ভালো হবে এবং হয়তো তার আগের থেকেই কাজ দেবে। 10 দিন আগের থেকে বৃহস্পতি তাতে দেখা যাবে যে পড়ার সঙ্গে সঙ্গে তারপরে বিয়ের যোগ আছে এবং মহাদশা অন্তর্দশাটা দেখবেন। আর যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে মাথা ঠিক রাখতে হবে, ধৈর্য রাখতে হবে। মাথা গরম করলে সব শেষ। আপনার জীবনের যে এগোনোর পথ তাতে কি হচ্ছে আপনার আবেগ আর দ্বিতীয় হচ্ছে গিয়ে আপনার ক্রোধ, এই দুটোকে সংযত করতে হবে, তাহলেই আপনি কিন্তু রাজা, ইউ আর এ কিং। ঠিক আছে, এই ব্যাপারগুলো আছে। এবারে অন্যান্য ব্যাপারগুলো কী হবে, পঞ্চমপতি হিসাবে শুক্র ভালো ফল দেবে। এবারে রইল হচ্ছে শনি। শনি হচ্ছে গিয়ে অষ্টমপতি এবং নবমপতি বসে আছে দশমে। তো অষ্টমপতি হিসাবে তো মারক, কিন্তু এখানে অত মারকের ফল সে দেবে না, কারণ বৃহস্পতি কিন্তু মারকের জায়গাতে দৃষ্টি দিয়ে আছে বর্তমান সময়ে। এবং যখন বৃহস্পতি রাশিতে আসবে বা লগ্নে আসবে, মিথুন লগ্নে রাশিতে, তখন কিন্তু দশমভাবে দৃষ্টি দেবে। ঠিক আছে, দশম ভাব না, নবমভাবে দৃষ্টি দেবে। তাহলে ভাগ্যভাবের জায়গাটা আপনার সুপ্রসন্ন হবে, শুভ হবে, এগিয়ে যাওয়ার একটা প্রবণতা থাকবে এবং আপনার কাজ হবে। এবং আপনার নবমপতি দশমে যখন বসেই আছে, তাহলে ভাগ্য আপনাকে চাকরির দিকে কিন্তু ঠেলে নিয়ে যাবে, অর্থাৎ কর্মের যোগ কিন্তু থাকবে। তাই শনি শুক্র মিলিয়ে আপনাদের কিন্তু বেশ জমজমাট যাবে, ভালো যাবে, খারাপ যাবে না। কিন্তু যেগুলো করবেন, স্নান করার পরে পারফিউম ব্যবহার করবেন। আর আরেকটা জিনিস হচ্ছে গিয়ে স্নান করার পরে আপনার কেশর নিয়ে তিলক করবেন নাভিতে এবং কপালে। প্রথম রুটিটা যে ঘরে তৈরি হবে বড় করে তৈরি করবেন, অর্ধেক দেবেন গরুকে, আর অর্ধেক বাকি থাকবে, সেই অর্ধেক করে কুকুরকে অর্ধেক, আর বাকি অর্ধেক হচ্ছে গিয়ে কাককে খাওয়ান। দেখুন আপনার ভালো হয় কিনা।